রাতের অন্ধকারে তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ ভেকরাপুলে। রাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে বাড়ির বাইরে এসে প্রধান অভিজিৎ বর্মন বোমাবাজির বিষয়টি দেখতে পান। তিনি বলেন, ঘুম ভেঙে গেলে বাইরে এসে দেখি ধোঁয়া বেরোচ্ছে, বারুদের গন্ধ। বোমাবাজিতে গাড়িটির ক্ষতি হয়েছে। পাশাপাশি তার অভিযোগ, প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপি 15 থেকে 20টি গাড়ি কোনো না কোনো বুথে ঢুকে বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমরা প্রশাসনের দায়িত্বে আছি, অথচ আমরাই নিরাপত্তা পাচ্ছি না। এই ঘটনার সঙ্গেও বিজেপির যোগ রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আনুমানিক রাত্রি 12:15টার দিকে একটা বিকট শব্দ হয়। একটা শব্দ হওয়ার পরে আমি ততটাও টের পাইনি, আমি ঘুমের ঘরে ছিলাম তখন। মা আমাকে ডাকতে যে বাইরে শব্দ হলো, একটু গন্ধ পাওয়া যায় কিসের। পরে মাকে নিয়ে বাইরে বেরোলাম। বের হয়ে দেখি যে আমার গাড়ির পিছন দিক দিয়ে, মানে গাড়ির নিচে আর কি, কোনো দুষ্কৃতী বা কেউ মানে বোম মারছিল আর কি। মানে চারিদিকে ধোয়া ধোয়া, আমার সব গাড়ির পিছনের যে বাম্পার টাম্পার সব উড়ে টুড়ে গেছে, এদিক দিয়ে ছড়াই ছিটে আছে। বিজেপির কয়েকটা গাড়ি, 15-20টা গাড়ি, এরা রেগুলার কোনো না কোনো বুথে ঢুকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করতেছে। ঘটনায় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে দেন। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের প্রধানদের বাড়িতে এরা একদম পরিকল্পিতভাবে বিজেপির দুষ্কৃতীরা এটা কখনো আগুন ধরিয়ে দেওয়া, কখনো বোমা বিস্ফোরণ। আজকে আমরা বারবার করে এর আগেও সাহেবগঞ্জ থানার পুলিশকে আমরা জানিয়েছিলাম। পুলিশ কেন জানি না একটা উদাসীন মনোভাব নিয়ে চলছে। আজকে যদি পুলিশ সক্রিয় থাকতো তাহলে একটার পর একটা আজকে বিজেপির দুষ্কৃতীদের যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটা ঘটাতে পারত না। তবে এই ঘটনা নিয়ে জেলা বিজেপির সম্পাদক জীবেশ বিশ্বাস জানান, এরা নিজেরাই ঘটনা সাজিয়ে ঘটাচ্ছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সত্যি কথা বলতে কি, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিছুদিন আগেও এরা এখানকার চেয়ারম্যান নিজের মোটরসাইকেল বাড়িতে নিজে পুড়িয়ে ধরা পড়েছে এবং পুলিশ তাকে, এবং তারপর পথ অবরোধ করেছিল এরা, এবং পুলিশ ওদের ভৎসনা করে যে এরকমভাবে নিজেদের গাড়ি নিজেরা পুড়িয়ে বিজেপির নাম ভাসানো। সেম টু সেম একই রাস্তায় আজকেও এই কাজই করছে, যে কোনোভাবে হয়তো বোম টোম নিজেরাই পাচার করতেছিল বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কিছু করছে, সেটা গাড়িটাকে দেখেই ক্লিয়ার বোঝা যাচ্ছে। ভিডিও তো আপনারা করেছেন, মানুষে তো দেখবেই। আর চালাকি করে আর কি সাহেবগঞ্জকে উত্তপ্ত করা, এছাড়া আর কিছু নয়। এর মধ্যে বিজেপির কোনো ধরনেরই যোগাযোগ নেই এর মধ্যে। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।